শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। বলেন কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। দাজ্জাল প্রত্যেকটা মানুষকে ফিতনায় ফেলানোর জন্য চারটা কর্মসূচি নিয়ে সে পৃথিবীতে আগমন করবে। বলেন কয়টা? এক নম্বর হচ্ছে মানুষকে ইমানের পরীক্ষায় ফেলবে। কেমন ইমানের পরীক্ষা? মানুষ তাকে দেখে মনে করবে এই আমার রব, কারণ সে বলতে থাকবে আমার ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম, কিন্তু আসলে যেই ব্যক্তি তাকে রব বলে মেনে নেবে, ডান হাতে জান্নাত বলে স্বীকার করে নেবে, আসলে দেখা যাবে ডান হাতে জান্নাত নয়, ডান হাতের মধ্যে তাকে জাহান্নামের যেই লেলিহান শিকা দেওয়া হয়েছে। যেই মানুষরা মনে করবে যে বাম হাতে জাহান্নাম, আসলে সে বাম হাতে জাহান্নাম নয়। মুমিনরা বুঝতে পারবে বাম হাতে, তার মানে আমরা সঠিক পথে আছি, বাম হাতে তার জাহান্নাম নয়, বাম হাতের মধ্যে জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে মুমিন যারা, মুত্তাকি যারা, এই ফিতনা থেকে তারা বেঁচে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ দিয়ে মানুষকে ধোঁকায় ফেলবে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সম্পদ দিয়ে, বিভিন্ন আঘাত প্রতিঘাত দিয়ে মানুষদেরকে ইমানের যেই ধাক্কা দিবে, এই ধাক্কায় মানুষ ফেল করবে সম্পদের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, তিন নম্বর হচ্ছে মানুষের জ্ঞান দিয়ে দাজ্জাল ফিতনায় ফেলাবে। কারণ দাজ্জাল পৃথিবীর জমিনে যখন আগমন করবে, অতীতে যা হয়েছে হাজার হাজার বছর আগে সব কিছু পাই টু পাই দাজ্জাল মানুষের সামনে বর্ণনা করতে থাকবে। শুধু তাই নয়, ভবিষ্যতে কি হবে প্রত্যেকটা কথা দাজ্জাল মানুষের সামনে বলতে থাকবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে যে ভবিষ্যতের কথাও এ কেমন করে জানে, নিশ্চয় এ আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, চার নম্বর হচ্ছে সে ক্ষমতার একটা বাহাদুরি দেখাবে। তার যে ক্ষমতা, এই ক্ষমতা মানুষের সামনে যখন দেখাবে, মানুষ তখন মনে করবে আকারে এত ক্ষমতার অধিকারী নিশ্চয়ই ইনি হচ্ছেন আল্লাহ। মুমিনরা বলতে থাকবে, বুঝতে থাকবে নিশ্চয়ই এ আমার আল্লাহ নয়, কিন্তু কাফের বেঈমানরা আল্লাহ বলে স্বীকার করে নিবে, তারা যাবে জাহান্নামে। আখিরুজ জামান, অর্থাৎ শেষ জামানা। এই জামানায় মানুষ ফিতনার ভিতরে পড়বে। প্রত্যেকটা মানুষ ফিতনার ভিতরে। আমরা প্রত্যেকটা মানুষ অন্যায়, পাপাচার, জুলুম, নির্যাতনের মধ্যে লিপ্ত হয়ে আছি। যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই কাজটা আমরা বেশি করি, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা আমরা কম করি। কারণ প্রতিনিয়ত আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আমাদের সময়টা আমরা ব্যয় করছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে সময়টুকু দেওয়া হয়েছে, এই সময়টুকু তুমি শুধুমাত্র কেবলমাত্র তোমার রবের জন্য যদি ব্যয় করতে পারো, এই সময়টা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে তোমার জন্য নাজাতের উত্তম একটি মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকে দেখেন, যেই সময়টা কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উর্বর করে দিলেন, এই সময় আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে এই উর্বর সময়টা আমরা গুনাহের কাজে ব্যবহার করি। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের আওয়াজ তার কানে গেল আর সঙ্গে সঙ্গে কোরআন শোনার জন্য ময়দানে চলে গেল।